যে আপনারা জানেন না যে এটা কিভাবে হয়েছে। এই জায়গায় নাকি আগে 30 থেকে 40 সারি পর্যন্ত সিনি দেওয়া হয়। এ গায়াবি মসজিদ। একটা জিনিস দেখে খুব অবাক হচ্ছে যে এই মসজিদটা সম্পর্কে এই এলাকার কেউই জানে না। 500 বছর। 500 বছর হয়তো বলে মন্দির, আবার কেউ বলে মসজিদ। আজকে আমি আপনাদের একটি গায়াবি মসজিদের গল্প শোনাবো। আমরা পটুয়াখালী চৌরাস্তা থেকে রওনা দিয়ে দিই পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়কের উদ্দেশ্যে। আজকে আমি আপনাদের সেই মসজিদে কিভাবে যাবেন এবং তার ফুল একটি গাইড বা কিভাবে কি করবেন, কোথায় থাকি সেই মসজিদটি, কোথায় দেখা মিলবে, তার ফুল গাইড আপনাদের দিয়ে দেব। আমরা স্বাধীনতা সড়কের রোডের ভিতরে ঢুকে গিয়েছি এসেই। যেহেতু আমরা নিজেরাই জানি না মসজিদটি কোথায়, সেই তো আমরা সোজা বিলে হাঁটা ধরবো। হাঁটতে হাঁটতে টিপ টিপ বৃষ্টি এবং এখানের গ্রামীণ পরিবেশ, হাওয়া বাতাস মিলে ভালোই লাগছে হাঁটতে। এক চাচার কাছে জিজ্ঞাসা করে জানলাম এখানে সামনে একটি পোল রয়েছে, সেই পোল পর্যন্ত আগে যেতে হবে। আমরা পোলে এসে আরেক চাচার কাছে জেনে নিলাম পোলের বাও দিকে মানে এই সাইডে রাস্তা দিয়ে হাঁটতে হবে। আমরা সামনে আরও একটি পোল পাবো, সেই পোলেরও বাও দিকে যেতে হবে। আর সেই পোলটি হলো এইটি, পোলটা দিয়ে সেজন্য আমরা এখন এই পোলটা পারাবো। যে রাস্তা পারানোর পরে এটা বামে পোল, তারপর জানার মতে এই দিকে যেতে হবে আমাদের। তো এখন আমরা একটু এদিকে যাওয়ার চেষ্টা করব। চলুন এদিকে যাই, ভিতরে দেখি কিছু পাওয়া যায় কিনা। আমরা কিন্তু জানি না রাস্তা পেয়ে আমরা বাড়ির ভিতরে ঢুকে পড়ি তার শেষ মাথায় যাওয়ার জন্য। এই মুহূর্তে আমরা এমন একটি জায়গায় অবস্থান করছি যেটা ইতিহাস বা কোনো জায়গায় ইউটিউব ফেসবুকে নাই। এই মুহূর্তে আমরা অবস্থান করছি গাজী কুলের মসজিদ, যে মসজিদটা এই মুহূর্তে ইউটিউব ফেসবুক কোনো জায়গায় ইতিহাস সম্পর্কে নেই। আমরা এই মসজিদটার এখন ইতিহাস সম্পর্কে এবং আপনাদের এখানে দেখানোর চেষ্টা করব। প্রায় 500 বছরের মসজিদ পুরানো, আমরা যেখানে এখানে লোকজনের কাছে শুনে 500 বছর 500 বছর গাজীরপুর মসজিদ। ধারণা করা যায় মসজিদটি প্রায় 500 বছরের পুরানো। নাকি আসলে মসজিদ নাকি মন্দির, সেটাই বোঝানোর চেষ্টা করবো। মসজিদটা দেখে তোমার কি মনে হইতেছে? এই মসজিদটার বয়স সম্পর্কে কেউই ভালো জানে না। সবার ধারণা এটা হয়তো 500 বছর আগের। এটা অনেক পুরনো মসজিদ, মোগলদের আমলের। আগে 30 থেকে 40 সারি পর্যন্ত সিঁড়ি দেওয়া হয়, বর্তমানে এই জায়গায় এক হারি সিঁড়ি। তারা নাকি বলে নাকি এই জায়গায় নাকি মানত করলে মানত পূরণ হয়। এটা সঠিক কিনে সেটা আমরা জানি না, আপনাদের জানা খুব আছে। এই তো মসজিদের সামনে আমরা একটি জায়নামাজ এবং পাটি পেয়েছি, সেই তো আমরা বলতে পারি মসজিদ এটি একটি মসজিদ। কিন্তু ভেতর অবস্থান দেখলে বোঝা যায় না এটি মসজিদ। একটা জিনিস দেখে খুব অবাক হয়েছি যে এই মসজিদটা সম্পর্কে এই এলাকার কেউই জানে না। মানে আমি অনেকক্ষণ কি করার পর যে আমরা প্রথম যে ঢুকছি সেখান থেকেও কেউ জানে না এই মসজিদটা সম্পর্কে। এই মসজিদটা দেখুন কি গায়েবী মসজিদ, কি বহু আগে গাজী নামে এক আল্লাহর ওলি নাকি এই মসজিদটিতে ধ্যান দোল করত। তারপর তাকে কেউ দেখেনি, তিনি বলে হঠাৎ গায়েব হয়ে গিয়েছে, যেটা আমরা এখানে লোকমুখে শুনেছি। আরও আশ্চর্য ঘটনা হলো এই মসজিদটির চারপাশে বট গাছ দিয়ে ঢেকে রেখেছে। যে আপনারা জানেন না যে এটা কিভাবে হয়েছে কি। এটা কি ওই গাজীকালু রাসুল করলো, গাজীকালু রাসুল এই জায়গায় সে আইয়া ধ্যান করতো। সে কেন বাঁচতে আছে না, আল্লাহর ওলি হেকে বাঁচতে থাকে তো গায়েব হয়ে গেছে। এই মসজিদে নাকি বেমালা মানুষে মানত করে। আগে নাকি এই মসজিদে প্রায় 30 থেকে 40 হারি পর্যন্ত সিন্নি দিত, কিন্তু এখন 1 হারি সিন্নি দেয়, যা এই অঞ্চলের বা এই গ্রামের সবাইকে খাওয়ানো হয়।
আমরা এই মসজিদটা সম্পর্কে আরও জেনেছি যে এই মসজিদটি গায়াবী মসজিদ, যে মসজিদটি মনে করেন কীভাবে স্থাপিত হয়েছে এখানে মুরব্বীরাও কইতে পারে না, আর যে এখানে ভাইরা সাথে কথা হইলেও তারাও কইতে পারে না। মসজিদটি গম্বুজ ভাই বলতে তারাও বলতে যে মসজিদটি মাটির তলে তুলেছে, মাটির তল দিয়ে উঠছে, এটা তারা করতে পারে মাটির নিচ দিয়ে আর কি, সেটা এইটা একটু বানাই রাখছে। মানে আর মসজিদটা তখন ভাঙা ছিল, সেজন্য এটা টিনের মসজিদটা বানাই রাখছে। নামাজ পড়তে পারলো না, ছোট একদম। ছোট একবারে মসজিদ একটা। ওই জায়গায় গাজী কি জানি নামটা, গাজীর কুল না কি জানি, সে আইসে নাকি ওই জায়গায় তপস্যা করতে ধ্যান করতো। তিনি এখন মনে হয় নাই, তিনি গায়েব হয়ে গেছে এই জায়গা তিনি থেকে। নাকি গায়েব হয়ে গেছে, এটা জানলাম। আমরা লোকমুখে শুনেছি এই মসজিদে নাকি কিছুদিন আগে একটি সাদা পেঁচা থাকতো, সেই পেঁচাটা নাকি এখানে প্রতি বৃহস্পতিবার এসে নাচানাচি করতো এবং অনেক মানে একটু লাফালাফি বা নাচানাচি করতো। তারপরে এখানে মাদ্রাসার ছাত্ররা এসে সেই পেঁচাটাকে নাকি উড়িয়ে দিয়ে গেছে। এই মসজিদটি ইতিহাসও নেই, সেই তো এটার মসজিদের কোনো ইতিহাস নেই। আর এলাকা মূলে বা লোকমুখে শোনা গেছে এই মসজিদটি কবে কিভাবে নির্মাণ হয়েছে কেউ বলতে পারে না, আর মসজিদটিকে আসলেই মসজিদ নাকি মন্দির সেটাও কেউ বলতে পারে না। লোকমুখে আরও শুনেছি এই মসজিদে নাকি একজন দেখাশোনা করেন, তিনি একদিন হঠাৎ রাতে এখানে আসার সময় নাকি তিনি একজন মানুষকে সাদা পাঞ্জাবি পরা মাথা নিচু হয়ে বসে রয়েছেন, যেহেতু মাথা তিনি মুখটা দেখতে পাননি, তিনি ফাঁক দিয়ে সেটা দেখে তিনি ভয় পেয়ে গিয়েছিল। তারপর তিনি তাকে এটা লড়ান দেয়, মানে ভিতরে যে মানুষটা থাকে তাকে কীভাবে জানি এটা লড়ান দিয়ে দেয়। আমরা এখন যাচ্ছি চলে, এখানে ইতিহাস সম্পর্কে তো কোনো জায়গায় নাই এবং লোকমুখে যেটা জানছি যেটা গায়বী মসজিদ, সো সেটা বললাম, কিন্তু এখন বেশি লোকজনও নাই যে তারা জিজ্ঞেস করবো, আর বেশি লোকও তারাও বেশি কিছু জানে না এটাও সম্পর্কে। এটা নাকি অনেক আগের আমল, অনেক মোগল আমলের এই মসজিদটি গায়াবী মসজিদ, সেটা কিভাবে কেউ কি করছে সেও জানে না। এই জায়গায় নাকি গাজীর পাট না গাজীর কুল নামের এক লোক আসছে ধ্যান করতো, তারপর সে যাওয়ার পর তাকে এরকম করে রয়েছে। যেখানে যে আগে পাহারা দিতে তার কথা শুনলাম যে তিনি বলে একজন কারে দেখতে সাদা একটু পরা টরা, তারে দেখার সাদা পাঞ্জাবি পরা, সাদা কাপড় পরার করা দেখছে, তাকে পাইনি আমরা, তিনি বলে কাজে গেছে, তাকে পাইলে আরো কিছু জিজ্ঞেতে পারবো আমরা। এটা যে আমরা যে মসজিদে আসছি, এটা মসজিদ না মন্দির এটা কেউ শিউ জানে না, এটাকে কেউ হয়তো বলে মন্দির, আবার কেউ বলে মসজিদ। আর যেটা ভিতরে যেটা দেখছি, যেটা পরিবেশটা দেখছি সেটা বুঝায় না মসজিদ, সেটা বুঝায় না মসজিদ, সেটা বুঝায় মন্দির, যেরকম খাপ খাপ দিয়ে বসা, সেটা কিন্তু বুঝায় না যে ওটা মসজিদ না মন্দির। এই জায়গার অনেকেরই ধারণা যে এটা মসজিদ, আবার অনেকেরই ধারণা যে এটা মন্দির। এই জায়গায় নাকি আল্লাহর ওলি কি গাজীর কুল শেষ নাকি জায়গায় ধ্যান করতে ধ্যান করতো, সে আবার গায়েবী ভাবে অদ্ভুতই কোথায় চলে গেছে, অদৃশ্য হয়ে গেছে। এখন সে কোথায় আছে বা কি আছে কেউ সেটা জানে না, কেউ বাইসে আছে না মারা গেছে সেও জানে, কেউ জানে না।